নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। ফুটন্ত গরম জলে দিলেই এই নাস্তাটা একেবারে তৈরি। এটা ব্রেকফাস্টে বলুন বা টিফিনে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি। এখানে নিচ্ছি 200 গ্রাম সুজি, আর দিচ্ছি 2 চামচ চিনি। এরপর এখানে জল দেব 2 থেকে 3 চামচ। জলটা কিন্তু খুব বেশি দেবনি। এখানে আর একটু জল লাগবে। এখানে আর জল দেব না, সুজিটা এরকম মাখানো হবে, একটু শক্ত শক্ত। এরপর এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি যাতে সুজিটা নরম হয়ে যায়। 10 মিনিট পর আবার ফিরে আসলাম, আর দেখুন সুজিটাও কিন্তু নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু। আলুটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, এরপর গ্রেট করে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল, আর দিচ্ছি 1 চিমটে বেকিং পাউডার। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এটা অনেকটাই নরম আছে, আর একটু ময়দা দেব, আর 2 চামচ দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মেখে নিচ্ছি। মাখানটা ঠিক এরকম হবে। তো এটা হয়ে গেছে। এরপর হাতে সামান্য তেল নিয়ে নিচ্ছি। এইভাবে একটা লেচি নিয়ে নিয়েছি, এরকম গোল করে নিচ্ছি। গোল করে মাঝখানে একটু এইভাবে গর্ত করে দিচ্ছি। হাতে একটু তেল নিয়ে নেবেন, তাহলে হাতে আর লাগবে না। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে জল গরম হতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, ফুটছে। এরপর ওইগুলো ছেড়ে দেব। এটা কিন্তু ঠান্ডা জলে দেওয়া যাবে না, জলটা যখন ফুটতে থাকে সেই অবস্থায় ছেড়ে দিতে হবে। আর এগুলোকে কিন্তু সাথে সাথে নাড়ব না, 3 থেকে 4 মিনিট এইভাবে ফুটতে দেব, তারপর নাড়ব।
আর দেখুন এগুলো নিজের থেকেই কিন্তু উপরে ভেসে উঠছে। এরপর হালকা একটু নেড়ে দিচ্ছি, দেখুন নিজের থেকেই কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এরপর আবার 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। দেখুন এগুলো সবগুলো কড়া থেকে ছেড়ে এসছে, উপরে চলে এসছে। এরপর এগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। 2 চামচ মতো তেল দিয়েছি। এরপর এখানে দিচ্ছি গোটা জিরা। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এখানে 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি এগুলো। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে গরম মশলাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি টমেটো সস। এরপর ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা সকালের ব্রেকফাস্টে বলুন বা টিফিনে খেতে কিন্তু দারুণ লাগে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি।